নমস্কার বন্ধুরা, আমাদের পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা চলেছি অফবিট টুয়ার্স গন্তব্যগুলির মধ্যে একটি দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা পেরোচ্ছি একটা সুন্দর পাহাড়ি গ্রাম, চারদিকে ফুলের সমারোহ। গৌরীবাস মোড় থেকে বাম দিকে প্রায় 3 কিলোমিটারের মতো গেলেই আমরা পৌঁছে যাব দলগাঁও ভিউ পয়েন্টে। দলগাঁও ডুয়ার্সের একটি সুন্দর গ্রাম, যেখানে রয়েছে প্রকৃতির মনোরম সৌন্দর্য। এই সুন্দর জায়গাটি বিন্দু, ঝালং, সামসিং, সুলতানেখোলা, পারেন এবং নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মতো অন্যান্য সুপরিচিত গন্তব্যগুলির খুব কাছাকাছি অবস্থিত। এই গ্রামটি ডুয়ার্সের লুকিয়ে থাকা কম পরিচিত সুন্দর গন্তব্যগুলির মধ্যে একটি। দলগাঁওয়ের সেরা আকর্ষণ দলগাঁও ভিউ পয়েন্ট। এছাড়াও আপনি এখানে পরিদর্শন করতে পারেন জলঢাকা নদীর উপর ভারতের প্রাচীনতম হাইড্রেট প্রকল্প, কুমাই জৈব চা বাগান, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক এবং ভারতের প্রাচীনতম সিনকোনা প্লান্টেশন ফার্মের দর্শনীয় স্থান। সিনকোনা প্লান্টেশন ফার্মে এখনও ম্যানুয়াল উপায়ে কুইনাইন উৎপাদন করছে। আমরা পৌঁছে গেছি দলগাঁও ভিউ পয়েন্টের চেকপোস্টে। এখানে আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফি পার হেড 25 টাকা। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভিউ পয়েন্টটি খোলা থাকে। এন্ট্রি করে নিয়ে আমরা চলছি ভিউ পয়েন্টের ভেতরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট উঁচুতে অবস্থিত দলগাঁও মূলত বিখ্যাত সিনকোনা প্লান্টেশনের জন্য। এখানে আছে গভর্নমেন্টের একটি সিনকোনা রিসর্ট। সামনেই একটা বোর্ড দেখতে পাচ্ছি আমরা, ডিরেক্টরেট অফ সিনকোনা অ্যান্ড আদার মেডিকেল প্ল্যান্টস। রাস্তাটা একদম পাথুরে রাস্তা। চারদিকের গাছগুলি কিন্তু সবই প্রায় মেডিকেল প্ল্যান্ট। এখানে আছে সিনকোনা, সর্পগন্ধা, এছাড়া আছে কফি, ইপিকাক, চিরতা, আরও অনেক ভেষজ উদ্ভিদ। আপনারা দেখতে পাচ্ছেন ছবির মতো সুন্দর কতগুলি কটেজ। সবুজ প্রকৃতির শোভার পাশাপাশি বাড়তি পাওনা বিশাল জায়গা জুড়ে নানা রকমের ফুল ও পাতাবাহারের বাগান। আমরা এগিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টের শেষ পর্যন্ত।
এখান থেকে চোখের সামনে ধরা দিচ্ছে সুবিশাল এক ল্যান্ডস্কেপ। বহু নিচে ছবির মতো ঝালং, সরু ফিতের মতো জলঢাকা, ভুটান পাহাড়, খেলনার মতো বাড়িঘর, গাড়ি চলাচলও খুব অস্পষ্ট চোখে পড়ছে। কিছুটা পরিষ্কার, কিছুটা কুয়াশায় ঢাকা। এ ছবি মন ভরিয়ে দিল। এবারে চলুন এই ওয়াচ টাওয়ারে। এখান থেকে এখানকার প্রাকৃতিক দৃশ্য দু চোখ ভরে উপভোগ করি। শহরের কোলাহল কর্মব্যস্ততা কাটিয়ে একান্ত নিরিবিলিতে সময় কাটাতে হলে আসতেই পারেন এই দলগাঁও ভিউ পয়েন্টে। সারা বছরই দলগাঁও ঘুরতে আসা যায়, তবে বর্ষা পরবর্তী সময় দলগাঁও দেখার সেরা সময়। এখানে রাত্রিবাস করতে চাইলে পেয়ে যাবেন হোমস্টে, এছাড়া আছে সরকারি কটেজ। আপনারা দলগাঁও আসবেন কিভাবে? শিলিগুড়ি থেকে 92 কিলোমিটার দূরত্ব কভার করে সড়ক পথে আসতে পারেন দলগাঁও। নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা। নিকটতম রেলওয়ে স্টেশনগুলি হলো নিউ মাল জংশন এবং নিউ জলপাইগুড়ি। উভয় স্টেশনই কলকাতা এবং বাকি ভারতের সাথে ভালোভাবে সংযুক্ত। বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন দলগাঁও। দলগাঁও একটি বিশেষ জলবায়ু দ্বারা ভূষিত, যা এটিকে ফুলের উপত্যকায় পরিণত করেছে। স্টেপ ওয়াইজ ল্যান্ডস্কেপের পাশে সুন্দর কাঠের ঘরগুলি, সবই রঙিন ফুলের ছায়ায়, পাইন গাছের ছায়ায়, যা এই গন্তব্যটিকে ডুয়ার্স অঞ্চলের সবচেয়ে সুন্দর গ্রামে পরিণত করেছে। ওই যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটাও একটা ওয়াচ টাওয়ার। চলুন ওই ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকটা একটু ভালো করে দেখে নিই। তালা বন্ধ।
এখানে বেশিরভাগই সিনকোনা গাছ। সেই কোন ছোটবেলায় ভূগোল পড়ার সময় গাছটির নাম জেনেছিলাম, আজ পাহাড়ের কোলে তাকে চাক্ষুষ করলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাব রঙ্গগ্রাম। রঙ্গ যাবার পথে আমরা ঘুরে নিলাম এই দলগাঁও ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর রঙ্গগ্রামের ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই দলগাঁও ভিউ পয়েন্টটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক ও ভ্রমণ প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, যাতে পরবর্তীতে এই রকম ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।